বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদের আদি পিতাকে প্রথম রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতা সেই আত্মা পেয়ে আত্মায় আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও সেই অনাদিকালে সেই পিতারই মতো আকার সুরতের মানুষ হতে পেরে যার জন্য নিজ নিজ আকার সুরতের দিকে লক্ষ্য করে একবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবুয়তে আমরা এসে হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী, সকল কুল মাকলুকাতের নবী এবং ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়াসিলাতি ইলাইকা ওয়ালিয়াসসালাম। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ এবং দিনে যুগের হেদায়েতি ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজ সোমবার, প্রতি সোমবারের ন্যায় আদম নূরের উদ্যোগে এ জালসা হয়ে থাকতো। আদম নূরের অনুপস্থিতিতে আজও সেই জালসায় আমরা সব ভাইয়েরা মিলে সেই জালসার সত্যতা, আদম নূরের সত্যতা নিয়ে আমরা যেখানে এসেছি, আমরা আদম নূরের সত্য বলার জন্য, মানুষকে বোঝানোর জন্য। তো যাই হোক, আমরা পৃথিবীতে মানুষ হয়ে এসেছি, আমরা সব কিছু করতে পারছি, তাই আমরা মহাগর্বিত আছি যে আমরা যা করতেছি তাই তো হইতেছে, তাই তো করতে পারি। তাহলে এই যে মহা জিনিসগুলো কোথার থেকে এসেছিল বা এখন কোথায় নিয়ে যেতে হবে, কিসের মাধ্যম দ্বারা, এগুলোর জানা আছে নয়, কখনো আমি আসি নাই। যার কারণে আমি যতদিন আমি এই সৃষ্টির জগতে আসি, আমার বোঝার মতো কোনো জ্ঞানও নাই। তার কারণ এই সত্য জানতে হলে সেই সত্য নূর হলো সেই দিনী নূর, আর সেই দিনী নূরের দাবিদার একমাত্র আদম নূর। সেটা আমির মুর্শিদ খয়ম পুত্র, যে সবকিছুর সত্য আমাদেরকে জানিয়ে গেছে। আমরা সব সত্য এখন সামনে এনে দেখতে পারি, কোনটা সত্য কোনটা মিথ্যে, কি আমাকে ধরতে হবে, কি ধরলে আমাকে আমার জীবন ব্যবস্থা আমি পাবো। তাহলে সে জিনিসগুলো কি? আমাকে যখন উনি হেদায়েত দিয়েছিল, তখন আমার কাছ থেকে জবানবন্দি নিয়েছিল যে তুমি যেগুলো নিবে তুমি কি রাখতে পারবে, না হলে তুমি এখনই বাদ থাকো। এটা তোমাকে রাখতে হবে, আমি যেটা দেবো এটা তোমাকে মানতে হবে। তুমি মানবা? আমাকে কয়েকবার জিজ্ঞাসা করার পরে যখন আমি কইছি হ্যাঁ বাবা মানবো, তাই আমাকে সেই ধর্মে নিয়ে, সেই ধর্মের দীক্ষা দিয়ে আমাকে এখানে দাঁড় করায় দিয়ে গেছে। সেই দিনী নূরের সত্য নিয়ে আজ আমি দুটো আপনাদের কাছে জানাইতে পারি। তাই কারণ সেটা হলো দিনী নূর, ওখানে আয়নার মতো দেখা যায়। ওই নূরের ভিতরে যারা বাস করে তারা দেখতে পারে যে আদম নূর আমার কি দিন দিয়েছিল। যারা ওই দিনের ভিতরে থেকে সেই শিওর রব ধরে সেই দিন দেখতে থাকে, তারা ওই দিনের সমস্ত স্বাদ ভোগ করে। হ্যাঁ, এত সোজা জিনিস নয় ধর্ম দিলেই আমি ধার্মিক নয়। আমি কিসের ধর্ম দিলাম? কে কে আমার ভিতরে থাকে, আমাকে কি ধরতে হবে, আমি কে, আর আমার সেই সৃষ্টিকর্তাই বাকে, কে আমাকে চালায়, এগুলো আগে দেখতে হবে। তারপরে সেই জিনিসের হাতে জানা চেনায় যায়, তার আকার সুরত দেখে তারপরে সেই শিও রবের এবাদত করে শিও রবের দাবিতে আসা লাগে। ইহা এত সোজা নয়। ধর্ম দিলাম আর হয়ে গেলাম পণ্ডিত, তা নয়। আগে কোরআনের ধর্ম তোমাকে গ্রহণ করতে হবে আদম নূরের কাছ থেকে এসে, ওটা আদম নূরের কাছেই আছে।
আদম নূর ওফাত হয়ে গেলেও তার সন্তানের কাছে রেখে গেছে, ওটা ওখানে আছে, গচ্ছিত আছে, ওটা নষ্ট হবার জিনিস নয়। তাই পৃথিবীর লোক, তোমরা যদি মানুষ কুলে জন্ম নিতে চাও, তাহলে মানুষের কাছে যে মানুষ ধর্ম থাকে সেই আদম ধর্ম। যে আদম না হলে মানুষ হওয়া যায় না। এই মানুষ গড়নের কারিগরি সেই আদম। হে ভিতরেও থাকে বাইরেও থাকে, খালি এক জায়গা থাকে না, সে আদম। ও বাইরেও থাকে, ভিতরেও থাকে, আবার বাইরেও থাকে, সব জায়গায় থাকে। সে হলো আদম নূর। সে ওটা সাধন করেছে না, আমাকে দিয়েছে, তাই একটু সামান্য কিছু দেখতে পারি। মহাপণ্ডিত হয়েছি, ভুল হবে, আল্লাহর সাথে বেশি বোঝা যাবে না। আমি জ্ঞানী হয়েছি ভালো, আদম নূর ওটা তোমাকে পরীক্ষা নিরীক্ষা করে তুমি কতটুকু জয়ী হয়েছো, তোমাকে সেই থানটাই দিবে। আমি কতটুকু করতে পেরেছি, আদম নূর সেই থানটুকুই দিবে, তার বাইরে কিছু না। তার আপন সন্তান হলে ওইটাই হবে। সে ন্যায়ের প্রতীক, সে উজ্জ্বল নূর। ও নূরের ভিতরে কোনো অন্ধকার থাকে না, হে রাখেও না, অন্ধকার রাখে না ওখানে। অন্ধকারে দূর হয়ে যায়, আলোর কাছে অন্ধকার টেকে না। সে যতই গভীর অন্ধকার হোক না কেন, সে আদম নূর এমন একটা গভীরে থাকে, তারপরও সে উজ্জ্বল নূর, দেখতে পারে, সমস্ত পৃথিবী দেখে, তোমাকেও দেখায়। তুমি ওগুলো দেখেছো? তুমি যে মহাপণ্ডিত সেজে বসে এসো, আগে কোরআনের হেদায়েত গ্রহণ করো। তার কাছে, আদম নূরের কাছে, আদমের কাছে ধর্ম আছে, ওটা আল্লাহর ধর্ম, আর কারুর কাছে থাকে না। তাই আল্লাহর আয়াত কালাম ওই আদমে কি শিখেছে, আর কারুর শিখায় না। সে ধর্ম নেও। এই মানুষ কুলে যদি বাঁচতে চাও সেই জগতে, তাহলে সেই মানুষের ধর্ম নিয়ে, মানুষ হয়ে, মানুষের ইবাদত করে সেই জায়গায় পৌঁছে যাও। আদম নূর এখনো খোলা রাস্তা রেখে গেছে। যতদিন এই ধর্ম না পালন করবে, তোমরা যত কুতুব কেন না হও, তোমরা আল্লাহর আরশের কেহই নয়। ও আরশ দেখতেও পারবে না, শুধু ওই আল্লাহর জান্নাতি খুঁজে যাবে, স্বর্গই খুঁজে যাবে, কখনো স্বর্গ দেখতে পারবে না। তার কারণ এখান থেকে দেখো নাই স্বর্গ কেমন দেখা যায়, সেটা কিসের ভিতরে বাস করে, ওটা দেখো নাই। দেখো আগে যে স্বর্গটা কি। আদম সেটা আমাদেরকে দেখায় গেছে, তাই বলতে পারি। ইহা সম্ভব আমার ছিল না একদিন, এখন সম্ভব আছে। কে কোথায় বাস করবো বলতে পারি, কিন্তু বলি না। তোর বলার মতো রাস্তা করে নাও, তারপরে এসে জিজ্ঞাসা করো কে কোথায় থাকে, আমি বলে দেব। তার আগে না, ওই জায়গা মতো এসে আগে তুমি পবিত্র হও। ওই পবিত্র কথাগুলো নিতে হলে পবিত্র জায়গা হয়, আজ পবিত্র হয়ে এসে তার জায়গায় এসে পৌঁছে তারপরে সে পবিত্র কথা নিতে হয়। তোমাকে এমনি এমনি দেওয়া হবে না। কোন নূর কোথায় বাস করে, ও নূরের খবর ও আদম নূর আগেই দেখে গেছে, দেখায় গেছে। 1400-1500 বছর চলে গেছিল, কেউ দেখাবার পারে নাই, আদম নূর দেখায় গেছে। তাই নিয়ে কেউ গর্বিত করো না যে আমি অনেক কিছু হয়ে গেছি, না, আল্লাহর সাথে বেশি বোঝা যাবে না। তুমি যে আল্লাহর নূর, ওনার সাথে বেশি বোঝা যাবে না। নিচে থাকো, তাইলে স্বর্গে বাস করতে পারবে। আগে স্যালেন্ডার করো, মাথা নত করো, তবে এক জায়গা তোমাকে বসাবে। যেমন যে আদম নূর আমাকে বসাইছে, আমি এখানে এসে কথা বলতে পারি, তোমাকেও বসাবে। তুমি যদি সেই ধর্ম পালন করো, তার মতো দিশা, যে দিশা তোমাকে দিয়ে গেছে সেই দিশা মতে, তাহলেই তুমি স্বর্গে বাস করতে পারবে, তাছাড়া নয়। যতই কথা বলি কেন না, আমি যতক্ষণ ওই সত্য না, মিথ্যা না ছাড়তে পারবো, সত্য পথে না চলতে পারবো, আমি যত কথা কেন না বলি, আমি ওই জগতের কেউ হই না। ইহাই সত্য, ইহাই আমাদেরকে মানতে হবে। যাই হোক, আমরা যদি মানুষ হতে চাই, এখনো আল্লাহর দুনিয়া চলতে আছে। আল্লাহর আদম নূর সৃষ্টি হয়েছিল,
আদম সৃজন করেছিল, আদম হয়েছিল, তারপরে সে আদমের ধর্ম দিয়ে গেছে, এখনো সেই ধর্ম চালিত আছে। সেই আদম সুরত নিয়ে যদি সেই জান্নাতে যেতে হয়, তাহলে অবশ্যই তোমাকে সেই আদম বীজ নিয়ে সেই ধর্ম পালন করে সেই রাস্তা মতো চলে সেই জান্নাতে পৌঁছতে হয়। যদি ইচ্ছা করে তাহলে আসো, আর যদি মনে করো যে যেভাবে আইছে সেভাবেই চলে যাবে, তাহলে তো তোমার ব্যর্থতা তোমাকে গ্রহণ করতে হবে। কেহই ভাগ করে নেবে না। আদম নূর ধর্ম দিয়েছে, যার যার ধর্ম তাকে করে দিয়েছে। যে এখানে আমি এসে ধর্ম নিয়েছি তাই যে অনেক কিছু, তা না। ওগুলোকে পালন করতে হবে। তারপরে সে বাংলা ভাষায় আয়াতগুলো আমাদেরকে দিয়ে গেছে, ওটা কোরআনের আয়াত। সত্য বলো, মিথ্যা ছাড়ো, সুদ ঘুষ খায়ও না, ওটা তো কোরআনেরই কথা। ওটা তো মিথ্যা কথা কিছুই না। তাহলে এগুলো সাইডে এসে এই কথাগুলো বলা যাবে। আমি আন্দাজি বললেও হবে না। তার সন্তান নিয়ে আজকে আমরা উপস্থিত হতে পেরেছি। মোসাম্মদ যেন আমিরে আদম নূরের মহরত হয়ে আখিরাতে পৌঁছাতে পারি, আশা রেখে আজকের বলা বক্তব্য এখানেই সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আলিয়্যিল আযীম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।